আসসালামু আলাইকুম। বিবারি এক্সপ্রেস থেকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর একটি রাস্তা, গ্রামের বাড়ির ভিতরের একটি রাস্তা। এটা দিয়ে তারা বাড়িতে চলাচল করে আসা যাওয়া করে, তারই সাথে একটি পুকুর রয়েছে এবং যে বাড়িটিতে তারা আসা যাওয়া করে সেটি আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে সে বাড়ি। এই বাড়ির মধ্যে শুধু এই রাস্তাটা দিয়ে তারা আসা যাওয়া করে। খুবই চমৎকার সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ, গ্রামের পরিবেশ। এখানে একটি পুকুরও রয়েছে, খুব সুন্দর একটি পুকুর। এদিক দিয়ে তারা তাদের নিত্য দিনের কাজ সারে, দোয়া মোছা গোসল সবই এখান দিয়ে এই 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 ঘাট দিয়ে করে। তো আমি অফিসের কাজে এদিক দিয়ে একটু আসা পড়েছে, তো ভাবলাম যে যেহেতু পরিবেশটা একটু সুন্দর আপনাদের সাথে এই পরিবেশটা শেয়ার করি। দেখুন রাস্তাটা খুবই সুন্দর, চমৎকার রাস্তা। রাস্তার পাশে এক পাশে গাছ, সারিবদ্ধভাবে গাছ লাগানো রয়েছে এবং আরেক পাশে একটি পুকুর রয়েছে। তো আমি ভাবলাম যেহেতু আমার এদিক দিয়ে আসা হয়েছে এবং এসেছি, এই রাস্তাটি আপনাদেরকে দেখাই। এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার যে খৈরিয়ালা গ্রাম, 4 লেনের দক্ষিণ পাশে খৈরিয়ালা গ্রামের যে রাস্তা, সেটা এইটা সে রাস্তা। এই দেখুন খুব সুন্দর গাছও লাগানো রয়েছে রাস্তার দুই পাশে, ছোট ছোট গাছগুলো যদি আমি চিনতে পারছি না গাছগুলা। তো মহাসড়কের পাশে, ঢাকা সিলেট মহাসড়কের পাশে দক্ষিণ পাশে যেটা মহিষার বাজার দিকে গিয়েছি, মহিষার বাজার দিকে যাওয়ার পথে পশ্চিম দিকের একটি স্থান এটি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সৌন্দর্যটা। এই দেখুন খুবই চমৎকার সুন্দর এবং এক কথায় অসাধারণ। আমরা যারা শহরে থাকি তাদের জন্য কিন্তু এই পরিবেশগুলো খুবই উপভোগ্য। আমরা হয়তো এরকম পরিবেশ সচরাচর পাই না, খুবই নিরিবিলি পরিবেশ। এখন সকাল 11টা বাজে, কিন্তু এই নীরবতা দেখে মনে হচ্ছে ভোরবেলা অথবা সকাল 6টা এরকম সময়। এই যে দেখুন মাছ চাষ করা হয়েছে এই পুকুরগুলোতে এবং এই যে দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে খুবই সুন্দর যে আমি রাস্তাটার কথা বলেছি। রাস্তাটা কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই রাস্তাটা দেখানো, বাড়ির যে রাস্তা সেই রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সারিবদ্ধভাবে গাছ লাগানো রয়েছে এক পাশে এবং আরেক পাশে পুকুর রয়েছে। খুব সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আর কি। এই হচ্ছে অবস্থা। তা আসুন আমরা একটু সামনের দিকে যাই। এই যে একটা ছেলে আসতেছে, সে মূলত ওই বাড়ির। এটা তোমরা বাড়ি? ও কার বাড়ি এটা? আলম মিয়ার বাড়ি। হ্যাঁ, আলম মিয়ার বাড়ির রাস্তা এটা। নীরব পরিবেশ, শুধু 4 লেনের আশেপাশে হওয়ায় এই আপনারা 4 লেনের আশেপাশে হওয়ায় গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন, নয়তোবা খুবই নিরিবিলি একবারে নিকটে। কিন্তু এরপরে আমি যতটুকু মনে করি যথেষ্ট নীরব, এই পরিবেশটা যথেষ্ট নীরব, মানে আমরা যতটুকু আশাও করতে পারি না তার চেয়েও বেশি নীরব। এই যে এখান থেকে রাস্তাটি দেখুন, এই যে। আর এখানে বালি দিয়ে ভরাট করা একটা ডুবা রয়েছে। এটা আগে ডুবা ছিল, আমি ডুবা দেখেছি, কিন্তু এখন বালি দিয়ে ভরা হয়ে গেছে। আর যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা খৈরালা বাজার হতে একবারে মহিষার আন্দিদিল থেকে অষ্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া বিরাসার, এরপরে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গায় যাওয়া যায় আর কি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গ্রামের একটি প্রাকৃতিক পরিবেশ, সেই সাথে গ্রামের সৌন্দর্য। তো সকলে ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।